নিজ স্ত্রী ও 2 বছর বয়সী শিশু কন্যাকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি নিয়ে এলাকায় চলছে তোলপাড়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত 12টার দিকে শয়নকক্ষে ঢুকে স্ত্রী দৃষ্টি এবং কন্যা জেমির উপর ধারালো ছুরি নিয়ে চড়াও হয় জয়। এলো পাতারি ছুরিকাঘাতে ঘটনাস্থলে মা ও মেয়ের মৃত্যু হয়। মা মেয়ের চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা জড়ো হলে একই ছুরি নিয়ে নিজের গলায় চালিয়ে দেন জয়। গুরুতর জখম অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চলছিল পারিবারিক বিরোধ। সেই বিরোধের জেরেই হয়তো ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। 12টার পরে তো মনে করি কেউ ঘরে যাচ্ছে, কেউ গেট দেওয়া নেয়, সবার গেট খোলা আছে, কেউ আটকায়নি, খালি ওরাই গেটটা আটকাইছে। আটকানোর পরে চিৎকার করলো, ছেলের বউ চিৎকার করে, সবসময় চিৎকার করে, জিনিসপত্র ভাঙিয়ে রাখছে, দিতে পারে না মানসিক রোগ। আমরা দৌড়ে যা পাশে দাঁড়ায়, বাবারে ভাঙিস না বাবা, ভাঙিস না বাবা করি, কিন্তু এই পরিস্থিতিতে হবে সেটা তো জানি না যে এই পরিস্থিতিটা হয়ে গেছে। ছেলের বউ দৌড়ে সে গেট খুলিছে, গেট খুলে ধাস করে পড়ে গেল। আর আমার ছেলে, আমি দেখছি চোখের সামনে গেল, আমার ছেলে চোখের সামনে হয়ে করে চাকু মারিচ্ছে। আমরা যেটুকু জানছি যে হলো কিছুই না, মানে ওরা স্বাভাবিক হলো, ওই তো রাগজিৎ সবসময় থাকে, রাগজিৎ কোনো না কোনো কিছু নিয়ে রাগজিৎ করে। কালকের আগের দিন মনে হয় কোনো বাড়িতে ওরকম ভাঙচুর করছে। কালকেও হলো ওর স্বাভাবিকই ছিল, তবে হলো ওই রাগজিৎ হচ্ছিল 2 দিন থেকে। ও কিন্তু মেন্টালি ট্রিটমেন্টেও থাকে, মেন্টাল ডাক্তারের। হ্যাঁ, সে ডাক্তারের বোধহয় বাড়িতে হলো আলোচনাও করেছে, সেটা শুনলাম আমরা যে হলো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলছে। আমি শুধু ওই পরার কাপড়টা ছাড়া আর খাওয়াটা ছাড়া আমি কিচ্ছু পাই না ওদের কাছে। কারণ যেহেতু নিজের স্বামী ইনকাম করে না, তাহলে কোথা থেকে পাবে বলেন? আর বাবা মার ঘর থেকে কত দিবে? বাবা মারও অসহ্য হয়ে গেছে, এই করে সেই করে অনেক কিছু আর কি অনস্থ করে। ওদের ভালো লাগে না আমাদের মেয়ে খারাপ, আমাদের ফেরত দিত। আমাদের মেয়ে কী দুষ করছে ওদের কাছে, এবার যাইতেই চাই না, ওরা জোর করে নিয়ে গেছে, যাইতে চাই না, আমি যাবো না এখানে যাবো না, তারপরেও জোর করে নিয়ে যেরকম অবস্থা করবো, এটাকে আমরা ধারণা করতে পারি না যেরকম অবস্থা আমরা করবো। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। নানা বিষয় নয়, সে মানসিক সমস্যাও ছিল, এই কারণে সে বিভিন্ন সময় পরিবারের সাথে দুর্ব্যবহার পিতামাতার সাথে করে। এই ধারাবাহিকতায় পরিবারের সাথে কালকে তার একটু মনোমালিন্য হয়। গভীর রাত হলে ঘরের দরজা বন্ধ করে স্ত্রী সহ শুয়ে পড়ে। ইতিমধ্যে সে ঘরে থাকা চাকু দিয়ে স্ত্রীকে প্রথমে স্টেপ করে, পরে শিশুকন্যাকে স্টেপ করে, পরে নিজেকে আত্মহত্যার জন্য নিজেও এলোপাথারিভাবে তার শরীরে ছুরি চালায়, গুরুতর আহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ঘাতক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে এবং তার স্ত্রী আত্রাই মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। শিশুকন্যাও রাজশাহী মেডিকেল কলেজেই মৃত্যুবরণ করেন। সে মানসিকভাবে একটু বিকারগ্রস্ত ছিল, সে মানসিক রোগীর মতো ছিল। 5 বছর আগে দিনাজপুর কোতোয়ালি থানা এলাকায় দৃষ্টির সঙ্গে জয়ের বিয়ে হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।